আসসালামু আলাইকুম এন্ড গুড আফটারনুন সবাইকে। আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা। আজকে 25 রমজান চলতেছে। সফলতার সাথে আমরা 25 রমজান রাখতে আল্লাহ আমাদের তৌফিক দান করছে। আমরা আশা করব আমি এবং আপনারা যেন বাকি সবগুলি রমজানও এবং রাখতে সফল হই এবং পরিপূর্ণভাবে রাখতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করে। তো আজকের ভিডিওটা থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে 2 লাখ টাকার নিচে বেস্ট 5টা বাইক নিয়ে আমরা আলোচনা করব। অ্যাকচুয়ালি 2 লাখ টাকা বলতে আমি চেষ্টা করব 1.5 থেকে 2 লাখের মধ্যে আপনাদেরকে বেস্ট 5টা বাইক আজকে আলোচনা করার। আমার প্লেলিস্টগুলির মধ্যে সবচেয়ে পপুলার প্লেলিস্ট হচ্ছে হলো বাজেট বাইকসের। আমি সবচেয়ে বেশি ভিউ পাইছি হচ্ছে হলো আপনার এই বাজেট বাইক সিরিজে। এই কারণে আপনাদের সাথে বলছিলাম যে আমি সিরিজটা কন্টিনিউ করব, বাট সামহাও সময় স্বল্পতার কারণে কন্টিনিউ করা হয় নাই। তো আজকে আপনাদেরকে এই সিরিজের মোটামুটি বলা যায় হয়তো বা শেষ ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি, কেননা 1.5 লাখ টাকার নিচে আসলে রিভিউ করার মতো বাইক আমি আসলে চাচ্ছি না। আমি অ্যাকচুয়ালি 150 বা 125 সিসি বাইক চালাই, তো সে কারণে আসলে 110 বা 100 সিসির বাইকের প্রতি আমার নলেজ তুলনামূলক কম। বাইকের বেসিক নলেজ আছে কিন্তু ওই নলেজটা কম, সেই কারণে হয়তো বা ওটা নিয়ে স্টাডি করে দিলেও দিতে পারি, পরবর্তীতে আপনাদের চাহিদা অনুযায়ী দেখা যাবে। তো আজকে আসেন আমরা আমাদের সেই 1.5 লাখ থেকে 2 লাখ টাকার মধ্যে কোন 5টা বাইক আপনাদের জন্য বেস্ট এটা নিয়ে আলোচনা করব। এবং ঈদের মৌসুম চলে আসছে, আমি আমার কলিগ এবং আশপাশে অনেকের থেকে দেখতেছি যে তারা নতুন বাইকের একটা ঝোঁক আসছে। এই রোজার ঈদের আগে অথবা কোরবানির ঈদের মধ্যে তারা বাইক কিনবে, তাদের জন্য হয়তো ভিডিওটা হেল্পফুল হবে। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমরা যেহেতু বাজেট বাইক নিয়ে আলোচনা করছি, তো বাজেট বাইকের বিষয়ে আপনার কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেমন মেইনটেনেন্স কস্ট, মাইলেজ কত দিচ্ছে, তারপর বাইকের লুকস, এভরিথিং আপনাকে ক্যালকুলেট করে একটা বাজেট বাইক ক্যালকুলেট করতে হবে। তো বাজেট বাইকের মধ্যে আমি যদি বলতে চাই তাহলে আমার কাছে ফার্স্ট অপশন হচ্ছে হলো আপনার হিরো থ্রিলার 2B, যেটা এটার এবিএস সহ ভার্সনটা 2,10,000-এর মধ্যে পেয়ে যাবেন এবং নন এবিএস ভার্সনটা হয়তো 2,01,000 বা 2 লাখ টাকার মধ্যে পেয়ে যাবেন। তো 2,10,000 হলেও উইথ এবিএস সহ আপনি একটা বাইক পাচ্ছেন এই রেঞ্জে 160 সিসি উইথ এলইডি লাইটস এবং ডিজিটাল মিটার এভরিথিং। তো এটা খুবই একটা ভালো একটা প্যাকেজ আমার হিসাবে। এবং হিরো থ্রিলার 2B বাইকটা আমি চালায় দেখছি, বাইকটা খুবই স্মুথ। আপনার এই সেগমেন্টের বাইকগুলির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। তো আপনারা এটা একটা দেখতে পারেন হিরো থ্রিলার 2Bটা। যদিও মার্কেটে হিরো ব্র্যান্ডিংয়ের কারণে হচ্ছে হলো আপনি রিসেল ভ্যালুটা কম পাবেন। আমাদের বাজেট বাইকের ক্ষেত্রে বাইক কেনার আগে এই জিনিসটাও মাথায় রাখতে হবে, কারণ একটা বাইক 99% মানুষ লং টাইম চালাবেন। আপনার একটা টাইমের পরে সে বাইকটা সেল করবে। অবশ্যই রিসেল ভ্যালুটা আপনাকে ভালো পাইতে হলে একটা ভালো ব্র্যান্ড লাগবে, যেখানে হিরো অনেকটাই পিছিয়ে এগুলি থেকে। তো ওই সব দিক বিবেচনা করে আপনাকে হিরো থ্রিলার 2Bটা চয়েস করতে হবে। যদি ওই জিনিসগুলি আপনাকে ফেভার না করে, নো টেনশন, আমি এখনও আসি, আমি আপনাকে আরেকটা বলে দিচ্ছি। তো সেকেন্ড হচ্ছে হলো আমার কাছে এই সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট না, বেস্ট বাইক হচ্ছে হলো আপনার সুজুকির মনোটন। এটার প্রেজেন্ট ভ্যারিয়েন্ট হচ্ছে হলো একদম ওই ম্যাট কালার, যদি না নেন তাহলে হচ্ছে হলো 1,99,000 বা 98,000 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন, অথবা 2,01,000, আমি সঠিক গেস করতে পারতেছি না, 2,01,000-এর মধ্যে পেয়ে যাবেন। এবং এই সেগমেন্টে আমার কাছে লাগে হচ্ছিল মোস্ট পাওয়ারফুল বাইক এটা। যদিও তার ডিমেরিট আছে একটা, যে বাইকটা কার্বোরেটর, সে কারণে মাইলেজ কিছুটা আপনি কম পাবেন এবং বাইকে হ্যালোজেন লাইট ইউজ করা হয়েছে, কিন্তু বাইকের ওভারঅল পারফরমেন্স, আপনি মনোটন ইউজার, বাংলাদেশে সুজুকিতে সবচেয়ে মনে হয় মনোটন ইউজারই বেশি, এবং এমনি বাইকটা বেশি হয় না এই সেগমেন্টে। আপনি রেডি পিক আপ বলেন, পাওয়ার বলেন, সিট হাইটের ফ্যাসিলিটি বলেন, থ্রটল রেসপন্স বলেন, ব্রেকিং বলেন, এভরিথিং ইজ বেস্ট ইন দিস বাইক। সো আপনি এটা চয়েস করলেও করতে পারেন, এটা একান্ত আপনার উপরে। যেমন আমার কলিগের হচ্ছে হলো আমার সুজুকির জিক্সার, যেটা এফআই বেস, এটা লুক ভালো লাগে, মনোটন লুক ভালো লাগে না, নাই লাগতে পারে, এটা আপনার পার্সোনাল চয়েস, কিন্তু ওভারঅল এই বাইক এই সেগমেন্টের বেস্ট বাইক। তারপরে যদি আমি বলি 3 নাম্বার, সেটা হচ্ছে হলো হোন্ডার এক্সব্লেড সিরিজটার নন এবিএস ভার্সন পাওয়া যায় 1,93,000 টাকার মধ্যে, এটা দেখতে পারেন। এবং হোন্ডার আমি আরেকটা বাইক এই সেগমেন্টে রেখে দিচ্ছি, সেটা হচ্ছে হলো হোন্ডার SP160 এবিএস। নন এবিএস কিনলে 1,90,000-এর আশেপাশে হবে, যদি এবিএস কিনে নেন বর্তমান ঈদের বাজার মূল্য অনুযায়ী অফার চলতেছে 2,19,500 টাকায় আপনি পেয়ে যাবেন। আর হোন্ডার এক্সব্লেড হচ্ছে হলো এবিএসটা কিনতে গেলে 2,40,000-এর আশপাশে চলে যাবে, নন এবিএস কিনতে গেলে 1,93,000 বা 94,000 টাকা পড়বে।
কিন্তু এক্সব্লেড আর এসপি 160 যেটাই বলেন, এক্সব্লেড হচ্ছে হলো লুকের দিক দিয়ে 160 এসপি থেকে আগানো, আর এসপি হচ্ছে হলো আপনার একটা ফ্যামিলি, পিওর ফ্যামিলি বাইক। মাইলেজ আপনি 50+ পাবেন, যেখানে এক্সব্লেডের মাইলেজ আপনি 45+ পাবেন। ওভারঅল হোন্ডা একটা নামি দামি ব্র্যান্ড বাংলাদেশে, এবং হোন্ডা নিয়ে আমার মনে হয় না আমরা ভিউয়ারদের বা আমাদের দেশের কারো কোনো সংশয় আছে যে হোন্ডা বাংলাদেশ না, বিশ্বের বেস্ট বাইকগুলির একটা। তো হোন্ডা আপনার সাথে আমি দেখি না হোন্ডা কখনো কারোর সাথে বাটপারি করছে, তো আপনারা হোন্ডার এই দুইটা বাইক আপনি দেখতে পারেন। তবে আমার হিসেবে যদি আপনার বাজেট ভালো থাকে তাহলে এক্সব্লেডের এবিএস ভার্সনটা নিতে পারেন, যেটা অবশ্য 2,30,000+ পড়ে যাবে। কিন্তু আরেকটু কম থাকলে আপনি এসপি 160 এবিএসটা নিতে পারেন। বাইকটার ম্যাট ডুটা আমাকে খুব ভালো লাগছে, আমি শোরুমে যেয়ে দেখে আসছি। এবং বাইকটার ওভারঅল পারফরমেন্স, হ্যাঁ আপনি ওভারঅল পারফরমেন্স কিছুটা ডাউন পাবেন, কিন্তু মাইলেজ থেকে শুরু করে বাইকের ব্রেকিং বলেন, ওভারঅল পারফরমেন্স বলেন, বাইকটার ভালো পাবেন, যেহেতু বাইকটা একটা 160 সিসির বাইক উইথ এবিএস সহ আসতেছে। তো আপনাদের আমার সাজেশন থাকবে, আপনারা যদি বাজেট 10-20 হাজার টাকা বাড়াইতে পারেন, এসপি 160 দ্য বেস্ট ইন দিস সেগমেন্ট। এই সেগমেন্টের 4 নম্বর বেস্ট বাইক হচ্ছে হলো FKM স্ক্র্যাম্বলার 165 বাইকটা। এই বাইকটা 165 সিসি সেগমেন্টে, এই এই রেঞ্জ, এই যে 1.5 থেকে 2 লাখ টাকা বাজেটের কথা আমরা বলতেছি, এই রেঞ্জে 165 সিসি সেগমেন্টের টপ বাইক। বাইকটা যদিও চাইনিজ বাইক, এটা অনেকের অপছন্দ হবে, কিন্তু চাইনিজ হলেও বাইকটার ওভারঅল লুকস এবং ওভারঅল পারফরমেন্স, আমি যতটুক রিসার্চ করছি বা নিজে একটু চালায়ও দেখছিলাম, এটা এই সেগমেন্টের বেস্ট বাইক। এখন ডিপেন্ড করে আপনার চয়েসের উপরে, হয়তো আপনার কাছে পছন্দ নাও হতে পারে, কিন্তু স্ক্র্যামলার সিরিজে এটা বাংলাদেশে এই বাজেটে বেস্ট বাইক। আপনি বাইকটা ইউজ করে দেখতে পারেন, বাইকটা কোথাও যদি ডেমো টেস্ট দিতে পারেন সেটাও দেখতে পারেন। কিন্তু আমি একটা জিনিস সাজেস্ট করবো এই বাইকটার ক্ষেত্রে, যদি আপনি বিভাগীয় শহরগুলিতে বসবাস না করে থাকেন, এই বাইকটা আপনার জন্য না, কারণ এটার পার্টস কিছুটা দুর্লভ। আপনি যদি বিভাগীয় শহরগুলিতে থাকেন সেখানে হয়তো পার্টস পেয়ে যাবেন, কিন্তু যদি আপনি একটু রিমোট জোনে থেকে থাকেন, এই বাইকের পার্টস পেতে আপনার জীবন নষ্ট হয়ে যাবে। তো ওই পার্সপেক্টিভে হ্যাঁ বাইকটা সাজেস্টেবল না, কিন্তু ওভারঅল যদি আমি পারফরমেন্স লুকস এভরিথিং ক্যালকুলেট করি, তাহলে এই বাইকটা এই সেগমেন্টেও আপনার খুবই ভালো বাইক। চাইনিজ হলেও বাইকটার পারফরমেন্স খুবই ভালো। আপনারা এই বাইকটা আপনাদের চিন্তা ভাবনায় নিয়ে রাখতে পারেন। আর আমি শেষে যে বাইকটা নিয়ে আলোচনা করব, এটা যদিও এখনও বাংলাদেশে আসে নাই, তবে গুজব শোনা যাচ্ছে যে খুবই রিসেন্টলি চলে আসবে, এবং এটাও একটা নামি দামি ব্র্যান্ড, যদিও বাংলাদেশে রিসেন্টলি লঞ্চ করা হয়েছে। আমি আপনারা বুঝে গেছেন যে আমি সিএফ মোটর কথা বলতেছি। সিএফ মোটর 125 NK, এই বাইকটা এই 2 থেকে 1.5 লাখ থেকে 2 লাখ টাকা সেগমেন্টে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট বাইক হতে যাচ্ছে, যদিও সেটা 125 সিসি সেগমেন্টের বাইক। বাট আপনি বাইকটার লুকস এবং বাইকটার ওভারঅল পারফরমেন্স যদি আপনি দেখেন এবং হচ্ছে হলো ওভারঅল আপনি রিসার্চ করে রাখেন, তাহলে বলতে হবে যে 125 সিসি সেগমেন্টে হলো এটা আপনাকে একটা 125 সিসি সেগমেন্টে হলো 160-150 সিসির বাইকগুলোর সাথে কম্পিট করাবে, এবং খুবই ভালো মতো কম্পিট করাবে। আমি যতটুকু রিভিউতে দেখছিলাম, এটা মনে হয় ডুয়েল চ্যানেল এবিএস দিয়ে আসবে, এটা আমি শিওর না আসবে কি না। যদি ডুয়েল চ্যানেল এবিএস দিয়ে আসে, আমি ডুয়েল চ্যানেল এবিএস প্রেফার করি না, আমি ফ্র্যাঙ্কলি বলে দিই আপনাদের। কারণ এবিএস হচ্ছে হলো আপনার যখন উঁচু নিচু জায়গা বা গর্তে কোনো জায়গায় থাকে, তখন এবিএস মিস করে। এটা এবিএসের ধর্ম, একটু ঝাঁকি খেলে এবিএসটা হালকা একটা বাড়ি দিবে। তো ওই ইমার্জেন্সি সিচুয়েশনে তখন আপনার পিছনের ব্রেকটা আপনাকে খুবই কাজে দিবে। তো আপনার যদি ডুয়েল চ্যানেল এবিএস আসে, তখন তো হচ্ছে হলো আপনি সেই ফ্যাসিলিটিটা আপনি পাচ্ছেন না। তো এই কারণে আমি আসলে পছন্দ করি না, এই ছাড়া অন্য কোনো কারণ নাই। তো আজকে ভিডিওটা লম্বা না করি, আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন আপনাদের যদি অন্য কোনো সাজেশন থাকে 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যে, আমি সেটারও রিভিউ করার চেষ্টা করব। আর রিসেন্ট হিরোর বাইক বলেন বা যেটাই বলেন, আপনি যদি রিসেল ভ্যালু চিন্তা করতে চান, তাহলে বাংলাদেশে হোন্ডা, সুজুকি, ইয়ামাহা ছাড়া আর কোনো বাইকের রিসেল ভ্যালু ভালো পাবেন না আপনি। তো রিসেল ভ্যালু যদি ক্যালকুলেট করে বাইক কিনতে চান, তাহলে হচ্ছিল আমার সাজেশন বেস্ট রিসেল ভ্যালু, মাইলেজ, এভরিথিং আপনি হোন্ডা নিতে পারেন। হোন্ডার কোনো দিক দিয়ে কোনো ঝামেলা নাই। ইয়ামাহা আর সুজুকি আমার কাছে লাগে হচ্ছিলো তারা তাদের খালি শুধু ব্র্যান্ডিং করে করে লাফায়, কিন্তু হোন্ডা একটা নীরবে তাদের নির্দিষ্ট একটা ফ্যান বেস থেকে কন্টিনিউয়াসলি হচ্ছিলো তারা বাইক সেল করে যাচ্ছে এবং তাদের সার্ভিস দিয়ে যাচ্ছে। এবং হোন্ডার সার্ভিস সেন্টার আমি যতটুকু এক্সপিরিয়েন্স করে দেখছি, ইয়ামাহা সুজুকি থেকে হোন্ডার সার্ভিস সেন্টার এক্সপিরিয়েন্স 1000 গুণে বেটার। আমি নর্মাল একটা উদাহরণ দিই, আমাদের শোনিয়াকড়ায় ফাহিম অটো নামে একটা হোন্ডার শোরুম আছে। আমরা 6 জন সেখানে বাইক দেখতে গেছিলাম, হোন্ডা এসপি 160 আমার কলিগের জন্য। তো সেখানে আমরা 6 জন ইফতারির পরে গেছি, এবং আমরা অ্যাটিটিউডে এটা বলছি আমরা শুধু বাইক দেখতে গেছি, আমরা বাইক কিনবো না এখন।
কিন্তু তারা আমাদের 6 জনের জন্য তৎক্ষণাৎ কফি বানায় নিয়ে আসলো। এই ফ্যাসিলিটি আপনি যতক্ষণ ইয়ামাহা বা সুজুকির সার্ভিস সেন্টারে বা শোরুমে যাবেন, বাইক যতক্ষণ না কেনার কথা কনফার্ম করতেছেন, আপনাকে আমার মনে হয় না, আমি পাই নাই। ঠিক আছে, এখন আপনারা পাইলে পাইতে পারেন, আমি পাই নাই, তাদের কোনো আপ্যায়নের ইয়ে। হোন্ডা এই জিনিসটা মেনটেন করতেছে, এটা খাওয়ার বিষয় না, এটা আপনার কার্টেসির বিষয়, এবং আপনাকে প্রথমেই বুঝাচ্ছে যে হ্যাঁ আমি কাস্টমারকে সার্ভিস দিব, দ্যাট ইজ এ গুড থিং। তো আপনারা ওই হিসাব করলে হচ্ছে হলো হোন্ডা বাংলাদেশের সার্ভিসের দিক দিয়েও বেস্ট। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা, দেখা হবে সামনে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।